নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি খাজা। সামনেই রথযাত্রা, আর এই সময় কিন্তু খাজা খেতে খুবই ভালো লাগে। ঠাকুরকেও কিন্তু বাড়িতে তৈরি করে নিবেদন করতে পারেন। সহজেই বানিয়ে নিন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। খাজা তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে ময়দা নিলাম 200 গ্রাম। দিয়ে দিচ্ছি প্রথমে আমি 1 চামচ ঘি। তারপরে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। ময়ানটা ঘি দিয়েও দিতে পারেন, আবার সাদা তেল ঘি মিলিয়েও কিন্তু দেওয়া যেতে পারে। আমি এখানে 1 চামচ ঘি দিলাম, 4 চামচ দিলাম সাদা তেল, দিয়ে দিলাম আন্দাজ মতন লবণ। ভালো করে আমি ময়ানটাকে প্রথমে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর যখন ময়ানটা ভালো করে মিশে যাবে, ঠিক হাতে এরকম আমি নিয়ে দেখে নেব ময়ানটা। যখন দেখব যে ঠিক এই রকমভাবে ভাঙছে, তখন বুঝতে হবে যে ময়ানটা একদম পারফেক্ট হয়েছে। এরপরে আমি সামান্য জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। খাজার জন্য কিন্তু ময়দাটা একটুখানি শক্ত করে মাখতে হবে, খুব বেশি নরম করে কিন্তু মাখা যাবে না। সেজন্য জলটা আমি অল্প অল্প করে দিয়ে মেখে নিচ্ছি। রথের সময় কিন্তু খাজা গজা এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর সহজেই কিন্তু বাড়িতে এইরকমভাবে তৈরি করে নিতে পারেন। এরপরে যখন ময়দাটা মেখে নেওয়া হয়ে যাবে, দিয়ে দেবো একটা চাপা ঢাকা বেশ কিছুক্ষণের জন্য। অন্যদিকে চিনির একটা শিরা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 100 গ্রামের মতন চিনি। চিনিটা গলিয়ে নেব, তার জন্য আমি এখানে জল দিলাম 1/2 কাপ। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম একটা এলাচ ফাটিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। 10 থেকে 12 মিনিট পরে চিনিটা একদম গলে গেছে, আর চিনির শিরাটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। হাতে নিয়ে দেখে নিলাম। হাতে নিয়ে যখন এইরকম সুতোর মতন একটা অংশ দেখা যাবে, তখন বুঝে নিতে হবে যে চিনির শিরাটা তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। খাজাগুলো ভাজার জন্য আমি কড়াই চাপিয়ে নিচ্ছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। অন্যদিকে বেশ কিছুক্ষণ আমি ময়দাটা ঢাকা দিয়ে রেখেছিলাম। ময়দাটা একটুখানি মেখে নিয়ে এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি। তো এখানে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। তো মিডিয়াম সাইজেই কিন্তু ওইগুলো করেছি। তো যে 200 গ্রাম ময়দাটা নিয়েছিলাম, তার মধ্যে কিন্তু 6টার মতন লেচি হয়েছে। অন্যদিকে চাকা বেলনা নিয়ে নিয়েছি, আর প্রত্যেকটা লেচি আমি একদম রুটির আকারে বেলে নিচ্ছি। একটুখানি বড় বড় করে বেলে নিচ্ছি, রুটির থেকে একটুখানি বড়ই হবে। একটুখানি ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়েও কিন্তু বেলে নিতে পারেন, যেটাই সুবিধা হয় সেটাই। আমি ময়দা দিয়ে বেলছি আমার সুবিধার জন্য। তো প্রত্যেকটা একই রকমভাবে বেলে আমি রেডি করে রাখছি। একটা বেলে নেওয়া হয়ে গেল, থালার মধ্যে আমি রেখে দিলাম। আরও একটা ওই একই রকমভাবে বেলে নিচ্ছি। ময়দা দিয়ে বেললে কিন্তু খুব তাড়াতাড়ি করে প্রত্যেকটা রুটি বেলা হয়, সেই জন্য আমি ময়দা দিয়েই বেলছি। তো এখন রুটিগুলো প্রায় সবগুলোই তৈরি করে নেওয়া হয়ে গেল। এরপরে আমি কেমন করে খাজার এই থাক থাক জিনিসটা আনে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম আমি রিফাইন্ড অয়েল। চামচে করে গোটা রুটিটার মধ্যে প্রথমে বুলিয়ে নিচ্ছি। একদম চারপাশে ভালো করে বুলিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আমি এরকম ছড়িয়ে দিলাম। এরপরে আমি আরও একটা রুটি এর ওপরে বসিয়ে দেবো। একটুখানি হাত দিয়ে আমি চিপে নিলাম, চিপে বসিয়ে দিচ্ছি যাতে করে না ভাজার সময় খুলে যায়। এই প্রসেসটা একটুখানি ধৈর্য ধরে ভালো করে করতে হবে, না হলে কিন্তু যখন আমরা ভাজবো খাজাটা, তখন অনেক সময়ই আছে যে রুটিগুলো খুলে যায় বা ছেড়ে যায়। তো সেই জন্য একটুখানি ভালো করে চেপে বসাতে হবে।
এরপরে আরেকটা রুটি দিয়ে দেওয়ার পরে ওই একই রকমভাবে চারপাশটায় আমি তেল ছড়িয়ে নিলাম। তেলটা চারিপাশে ভালো করে চামচ দিয়ে মাখিয়ে নিলাম। ওপর থেকে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আরও একটা রুটি আমি দিয়ে দিলাম। এই রকমভাবে কিন্তু একবার তেল আর একবার কর্নফ্লাওয়ার দিয়ে আমি সব রুটিগুলো বসিয়ে নিচ্ছি। আমি এখানে রিফাইন্ড তেলের ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে কিন্তু ঘিও দিতে পারেন। এই কাজটা একটুখানি আস্তে আস্তে করলে খুব ভালো হয়। সব রুটিগুলো যখন বসিয়ে নেওয়া হয়ে যাবে, শেষের যে রুটিটা থাকবে ওই একই রকমভাবে বসিয়ে নেব। সেই রুটিটার ওপরে আবারও আমি তেল মাখিয়ে নিলাম আর ওপর থেকে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এরপর একদম নিচের রুটিটা থেকে ধরে আমি আস্তে আস্তে মুড়ে নিচ্ছি। এই রোলটা কিন্তু খুব ভালো করে করতে হবে, যাতে করে কিন্তু কাটাটা খুব ভালো হয়। রোলটা করার পরে হাত দিয়ে ঠিক এই রকমভাবে আমি একটুখানি ঘষে নিচ্ছি। ওপর থেকে একটুখানি ময়দা ছড়িয়ে চারপাশটা আমি ভালো করে ঘষে নিলাম, যাতে করে রোল থেকে না ছেড়ে যায়। এরপরে আমি কেটে নেব। তার জন্য প্রথমে এক পাশে সাইডটা আমি কেটে নিচ্ছি। যে পাশটা একটুখানি অসমান রয়েছে সেই পাশটাই কেটে নিলাম। এরপরে একটুখানি মোটা মোটা করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। 200 গ্রাম ময়দায় কিন্তু অনেকগুলোর মতন খাজা তৈরি হবে। তা আপনারাও সহজে কিন্তু এইভাবে বাড়িতে তৈরি করে নিতে পারেন। তা এখন অনেকগুলোই কেটে নেওয়া হয়ে গেল। সব লেয়ারগুলো কিন্তু একদম পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। সবগুলো যখন কেটে নেওয়া হয়ে যাবে তখন আমি চাকা বেলনা দিয়ে একটুখানি বেলে নেব। দিয়ে দিলাম চাকাটার মধ্যে সামান্য পরিমাণে ময়দা, আর হাত দিয়ে একটুখানি চেপে চেপে নিলাম। আর হালকা হাতে বেলনা দিয়ে আমি ঠিক এই রকমভাবে একটুখানি লম্বা করে নিচ্ছি। প্রত্যেকটা আমি একই রকমভাবে এরকম বেলে নিচ্ছি। এরপরে আমি ভেজে নিচ্ছি। কড়াই তেল খুব ভালো করে গরম করে নিচ্ছি, তেলের থেকে ধোঁয়া উঠছে। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে করে দেবো। আমি এখানে 3টে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। একসঙ্গে কিন্তু অনেকগুলো দিয়ে ভাজবেন না, তাহলে ভাজাটা ঠিক হবে না। ধীরে ধীরে ভাজলে কিন্তু জিনিসটা একটু কাঁচা থাকবে না, আর খেতেও কিন্তু খুব ভালো হবে। উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। আর খাজা একটুখানি লাল লাল হয়, তাই আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। বাকিগুলো কিন্তু একই রকমভাবে ভেজে নেব। আর লাল করে যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি তুলে রাখছি অন্য একটা প্লেটের মধ্যে। খাজাগুলো সব ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিনির পাতলা রসের মধ্যে। রসটা কিন্তু হালকা গরম থাকতে থাকতেই রসের মধ্যে দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া দিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে হালকা করে ফুটিয়ে নিচ্ছি। এতে করে ভেতরে কিন্তু রসটা ভালো করে ঢুকবে। 5 মিনিটের মতন ফুটিয়ে নেওয়ার পরে আমি তুলে নিচ্ছি। তুলে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। থালার মধ্যে আমি তুলে রেখেছি। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।